ইসরায়েলের রাজধানী তেল আবিবের বাসিন্দারা ইতিমধ্যে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাত্মক ক্ষমতার বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে। মধ্যপ্রাচ্যের আকাশে একাধিকবার ইরান ও তার মিত্রদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আতঙ্কে দিন কেটেছে ইসরায়েলিদের। কিন্তু এবার সেই একই ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বিশ্বের অন্যতম প্রভাবশালী ও জনবহুল শহর আমেরিকার নিউ ইয়র্কের মানুষের সামনে। বিশ্বজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে একটি ভয়াবহ খবর। ইরান দাবি করেছে তারা সফলভাবে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে, যার পাল্লা নাকি প্রায় 1,00,000 কিলোমিটার। এই দাবি যদি সত্য হয় তবে তা সামরিক প্রযুক্তির ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত হবে। আরও বিস্ময়কর বিষয় হল রাশিয়ার অনুমতি নিয়ে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ পরিচালিত হয়েছে এবং ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি আঘাত হেনেছে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে। চলতি সপ্তাহে এই পরীক্ষার পর তেহরান প্রকাশ্যে ঘোষণা করেছে এই মিসাইল চাইলে আমেরিকার পূর্ব উপকূলে এমনকি নিউ ইয়র্কের মতো গুরুত্বপূর্ণ শহরেও আঘাত হানতে সক্ষম। বিশ্লেষকদের মতে এই বক্তব্য শুধু সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশ্যে একটি স্পষ্ট রাজনৈতিক ও কৌশলগত বার্তা। উল্লেখযোগ্যভাবে আমেরিকার পূর্ব উপকূলেই বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক অবকাঠামোর একটি বড় অংশ কেন্দ্রীভূত। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে উত্তর মধ্য ইরানের শেমনের একটি IRGC ঘাঁটি থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। রুশ কর্তৃপক্ষের অনুমোদন ও সমন্বয়ের মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি সাইবেরিয়ার দিকে নিক্ষেপ করা হয় এবং পরীক্ষাটি শতভাগ সফল হয়েছে বলে দাবি করছে তেহরান। যদিও পশ্চিমা দেশগুলো এখনও এই দাবির স্বাধীন যাচাই করতে পারেনি, তবুও এমন ঘোষণাই বিশ্ব নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে উদ্বেগজনক করে তুলেছে। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে আগেই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে 2035 সালের মধ্যে ইরান অন্তত 7টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের মালিক হতে পারে। ওই প্রতিবেদনে বলা হয় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কেবল আঞ্চলিক হুমকির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের জন্য একটি সরকারি নিরাপত্তা চ্যালেঞ্জে পরিণত হতে পারে। সাম্প্রতিক এই পরীক্ষার দাবি সেই আশঙ্কাকে আরো জোরালো করে তুলেছে। বিশ্লেষকদের মতে ইরান যদি সত্যি ICBM সক্ষমতা অর্জন করে থাকে তবে এতে করে বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মূল ক্ষেপণাস্ত্র হুমকি হিসেবে বিবেচিত ছিল রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া। ইরানের নাম সেই তালিকায় যুক্ত হলে আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক কৌশলে বড় ধরনের পুনর্বিন্যাস প্রয়োজন হবে। এর আগেও ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। একাধিক বক্তব্যে তারা দাবি করেছেন ইরান থেকে যুক্তরাষ্ট্রের দূরত্ব মাত্র 1,00,000 কিলোমিটার, যা আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির জন্য কোনো বড় বাধা নয়। এমনকি তারা আরও বলেছেন ইরানের নৌবাহিনী যদি 2000 কিলোমিটার পর্যন্ত এগিয়ে এসে সমুদ্র ভিত্তিক প্ল্যাটফর্ম থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে তবে নিউ ইয়র্ক, ওয়াশিংটন, বোস্টন সহ একাধিক গুরুত্বপূর্ণ মার্কিন শহর ইরানি মিসাইলের পাল্লার মধ্যে চলে আসবে। প্রসঙ্গত, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা ICBM হলো এমন এক ধরনের দূরপাল্লার গাইডেড ক্ষেপণাস্ত্র যার ন্যূনতম পাল্লা 5500 কিলোমিটার। এই ধরনের ক্ষেপণাস্ত্র সাধারণত পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম হলেও আধুনিক সংস্করণে প্রচলিত ওয়ারহেডও ব্যবহার করা যায়। উন্নত ICBM এর পাল্লা সাধারণত 16,000 থেকে 18,000 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে। সে কারণে ইরানের দাবি করা 1,00,000 কিলোমিটার পাল্লা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সন্দেহ ও বিতর্কও তৈরি হয়েছে। বর্তমানে ইরান অভ্যন্তরীণভাবে কঠোর হাতে বিক্ষোভ ও বিরোধী আন্দোলন দমন করছে। একই সঙ্গে দেশটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ এবং কূটনৈতিক বিচ্ছিন্নতার মুখোমুখি। বিশ্লেষকদের মতে এই প্রেক্ষাপটে ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা ইরানের জন্য একটি দ্বিমুখী কৌশল। একদিকে অভ্যন্তরীণ জনগণের কাছে শক্তি প্রদর্শন, অন্যদিকে আন্তর্জাতিক পরিসরে নিজেদের অবস্থান আরও দৃঢ়ভাবে জানান দেওয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সিদ্ধান্তই পুরো পরিস্থিতিকে নাটকীয়ভাবে বদলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ, নতুন নিষেধাজ্ঞা কিংবা সরাসরি আঘাত, যে কোনো একটি পথ বেছে নিলে মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতি দ্রুতই সরাসরি সংঘাতের দিকে গড়াতে পারে। অনেকের আশঙ্কা, একবার যদি এই উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যুদ্ধ বেঁধে যাওয়া অস্বাভাবিক কিছু হবে না। সব মিলিয়ে বলা যায়, ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার এই দাবি সত্য হোক বা অতিরঞ্জিত, এটি যে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি করেছে তা অস্বীকার করার উপায় নেই। তেল আবিব থেকে নিউ ইয়র্ক, ভয় ও আশঙ্কার এই রেখা এখন আর কেবল আঞ্চলিক নয়, বরং সত্যিকারের বৈশ্বিক রূপ নিয়েছে।